তারা জানেন যে তারা মৃত্যু পথযাত্রী। তাদের অনেকটাই মৃত্যুকূপকে পাড়ি দিয়েই কিন্তু যেতে হয় উন্নত জীবনের আশায় যে কোনো জায়গায়। তাদের এই যে অনিরাপদ যাত্রা, তারপরেও এই যে উন্নত জীবনের আশায়, একটু সচ্ছল থাকার আশায় এত বড়, বড় পথ পাড়ি দিচ্ছেন। সেটা পানি হতে পারে কিংবা যে কোনো জায়গা হতে পারে। এই যে ইউরোপ বলি কিংবা যুক্তরাষ্ট্র, মেক্সিকো সীমান্তে মৃত্যুপথ পাড়ি দিয়ে যে তাদের যাত্রা, দর্শক বলছি অভিবাসন প্রত্যাশীদের কথা। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সময় টিভির নিয়মিত ফেসবুক লাইভে। আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। আর আজকে আমাদের আলোচনার বিষয় অভিবাসন প্রত্যাশীদের ভাসমান জীবন। দর্শক, যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে গেল এক বছরে যেই পরিমাণ অভিবাসন প্রত্যাশীদের ঢল নেমেছে, সেটি যদি দেখি যে ২০০০ সাল থেকে এখন পর্যন্ত সেটি সর্বোচ্চ। অর্থাৎ এই যে রেকর্ড সংখ্যক প্রত্যাশীদের যে ঢল, সেটির আসলে কী কারণ এবং তারা এই যে ভাসমান জীবনের মধ্য দিয়ে যাচ্ছে এবং সেটির আসলে শেষই বা কীভাবে হবে। দর্শক, এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। যেটি বলছিলাম যে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত এই যে পথ পাড়ি দিতে এত এই যে ঢল নেমেছে, সেটি যদি একটু আমরা দেখি যে ২০০০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত যদি একটু পরিসংখ্যানটা দেখি আমরা, যে ২০০০ সালে অভিবাসন প্রত্যাশীর যে ঢল ছিল, সেটি যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে প্রবেশ করেছিলেন ১৬,৪০,০০০ মানুষ, যেটি ২০০১ সালে একটু কমে ১২,৩০,০০০-এ নেমেছে। ২০০৪-এ ২, ৩, ৪ এভাবে কিন্তু ২০০৪ সালে দেখা গেছে যে ১১,৪০,০০০ মানুষ এই যে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্র অর্থাৎ একটি ধনী দেশে প্রবেশের চেষ্টা করেছেন। ২০০৫-এ এসে এই যে ৪-৫-এ অলমোস্ট একই রকমের ছিল, কিন্তু সেটা যদি আমরা একটা ম্যাসিভ পরিবর্তন এসছে, একটা বড় ধরনের পরিবর্তন কিন্তু এসছে ৫ থেকে ১৭-র মধ্যে। অর্থাৎ এই যে ৫-এর পরে ১৭ সাল পর্যন্ত তখন কিন্তু অভিবাসন প্রত্যাশীদের ঢল অনেকটাই কম ছিল। অর্থাৎ মাত্র ৩,০৩,০০০ মানুষ কিন্তু এই যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন। কিন্তু ১৮, ১৯, ২০-এর পরে আবার ২১-এ এসে আবার বিশাল একটা সংখ্যক মানুষ কিন্তু এই যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত দিয়ে প্রবেশ করেছেন যুক্তরাষ্ট্রে। অর্থাৎ এটি বোঝাই যাচ্ছে যে দিনের পর দিন এই যে প্রতিনিয়ত ঢল নামার যে বিষয়টি, সেটির কিন্তু বেশ কয়েকটি কারণ আছে। এবং আমরা যদি একটু ২০০০ এই যে যেটি বললাম যে ২০১৭ থেকে ২১ সাল অর্থাৎ ৩ লাখ থেকে একেবারে ১৭ লাখে যে পৌঁছে যাওয়ার যে বিষয়টি, সেটি যদি একটু দেখি যে এইখানে আসলে কি কি ধরনের পরিবর্তন এসছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত প্রবেশের মাধ্যমে অভিবাসীদের যে সংকট আছে, সেই সংকট যদি একটু দেখি, তাহলে দেখা যাবে যে মেক্সিকো মানে এই যুক্তরাষ্ট্রে তো আসলে অনেক দেশের নাগরিকরাই প্রবেশ করেন, অনেক দেশের অভিবাসন প্রত্যাশীরাই যান। তার মধ্যে মেক্সিকোর, যেহেতু মেক্সিকো সীমান্ত দিয়ে যাচ্ছে, তাহলে খুব স্বাভাবিকভাবে মেক্সিকোর নাগরিকরাই আসলে এখানে বেশি যাবেন, এটাই খুব স্বাভাবিক। দেখা গেছে যে এই যে ১০০ ভাগের মধ্যে মেক্সিকোর নাগরিকরাই যাচ্ছেন ২৬%, যেখানে অন্যান্য দেশ যদি বলি সেখানে দেখা যায় ২৯ ভাগ। আর উত্তরাঞ্চলীয় দেশ যেগুলো আছে, পৃথিবীর যে উত্তরাঞ্চলীয় দেশগুলো আছে, তারা গেছেন ৪৫%। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই যে ১০০ ভাগ মানুষ, তাদের মধ্যে অর্থাৎ ২৬% মানুষই যদি মেক্সিকোর হয়, তারা যদি আসলে এই যে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত দিয়ে যদি যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন, তার মানে বোঝাই যাচ্ছে আসলে মেক্সিকোর জন্য আসলে যুক্তরাষ্ট্র এটার কী ধরনের প্রভাব পড়তে পারে। দর্শক, আমরা যদি একটু দেখি যে এই যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে অভিবাসন সংকটের মধ্যেও কিন্তু কারা আসলে এসছেন এখানে, শুধুমাত্র সিঙ্গেল মানুষ এরকম এসছেন এরকম কিন্তু না, পরিবার সহ এবং পরিবার ছাড়া সবাই কিন্তু এসছেন। মানে পরিবার, এই যে এই কথাটি বলছিলাম যে ৩ লাখ থেকে যে ১৭ লাখে চলে আসা, এইখানে ২০১৯ থেকে ২১ সালে পরিবারহীন মানুষজন কিন্তু এসছেন। মানে একা একাও আসতে পারেন তারা, তাদের আশপাশের মানুষজনকে নিয়েও আসতে পারেন। পরিবারহীন মানুষ এসছেন ৫৩%, যেখানে পরিবার সহ মানুষজন এসছেন ৩৮%। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে উন্নত জীবনের আশায়, সেটি হোক নিজের কিংবা সেটি পরিবারের জন্য হোক, সবাই কিন্তু আসলে নিজের সচ্ছল থাকার জন্য এই যে সীমান্ত প্রবেশে এই যে ঢল, সেই ঢল কিন্তু আসলে কোনোভাবেই কমছে না। আমরা যদি আরেকটু দেখি, এই অভিবাসী সংকটের মধ্যে শুধুমাত্র পরিবারহীন এবং পরিবার সহই না, শিশুরাও কিন্তু এটার মধ্যে ছিলেন। হ্যাঁ, শুধু প্রাপ্তবয়স্ক মানুষই না, দেখা গেছে অনেক অভিভাবকহীন শিশু, প্রায় ১.৫ লাখ শিশু কিন্তু এই ২০২১ অর্থ বছরেই কিন্তু প্রায়
1.5 লাখের অধিক শিশু এই সীমান্তের মধ্য দিয়ে গেছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আমরা যদি একটু দেখি যে ফেরত পাঠানো হয়েছে, এমনটি নয় যে যুক্তরাষ্ট্র এই মেক্সিকো সীমান্ত পথে শুধুমাত্র আসলেই হচ্ছে, এমনটি নয়। যুক্তরাষ্ট্র কিন্তু কিছু পদক্ষেপ নিয়েছে। তারা কিন্তু অবশ্যই যারা আসছিলেন তাদের মধ্যে বলা হয় যে গড় করে অন্তত 60 ভাগ মানুষকে তারা ফিরিয়ে দেন। অর্থাৎ যেই দেশগুলো থেকে এসছে তাদেরকে চেষ্টা করেন যাতে ওই দেশগুলোকে আবার ফেরানো যায়। এর মধ্যে দেখা গেছে যে অন্তত 2020 সালে ফেরত পাঠানো হয়েছে 93%, এবং 2021 সালে সেটি ফেরত পাঠানো হয়েছে 65%। অর্থাৎ আমরা যদি একটু বলি 2020 সালে এই যে 93% মানুষকে তারা তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছেন, বাকি যে 7% রয়েছে সেই 7% কিন্তু তাদের ভাগ্য কিন্তু অনেকটাই দোদুল্যমান। অর্থাৎ তাদের জীবনের কিন্তু একটা শঙ্কা রয়েছে, তারা কি আসলে নিজ দেশে গিয়েছেন নাকি যুক্তরাষ্ট্রেই কোনোভাবে রয়ে গেছেন, সেটি কিন্তু আসলে দোদুল্যমান একটা অবস্থায়। আবার যদি দেখি 2021 সালে ফেরত পাঠানো হয়েছে সেটার অনেকটাই কমে গেছে, 65% নেমে এসছে, এবং বাকি যে ভাগ আছেন তারা কিন্তু এই যে একইভাবে তাদের ভাগ্যটাও কিন্তু আসলে দোদুল্যমান। অর্থাৎ তারা কি দেশে গেছেন নাকি যুক্তরাষ্ট্রেই বসতি স্থাপন করেছেন, কিংবা যুক্তরাষ্ট্র তাদেরকে কোনোভাবে সহযোগিতা করেছে, সেটিও কিন্তু একটি প্রশ্নের ব্যাপার। দর্শক, এই নিয়ে আসলে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, আমরা এই প্রতিবেদনটি একটু দেখে আসবো। দর্শক, এই যে যুক্তরাষ্ট্র মেক্সিকোর অভিবাসীর সংকট নিয়ে যেটি বলছিলাম, সেটি হচ্ছে যে 2021 সাল থেকে এই যে গত এক বছরে তাদের 17 লাখ মানুষ, অর্থাৎ এর আগের যে আমরা যে পরিসংখ্যানগুলো দেখছিলাম সেখানে তো একবারও 17 লাখ মানুষজন আসলে প্রবেশের কোনো রেকর্ড ছিল না। অর্থাৎ এই যে 2000 সাল থেকে 2021 কিংবা তারও আগে থেকে যদি দেখি 17 লাখ মানুষ, 17 লাখ অভিবাসন প্রত্যাশী কিন্তু কখনোই এত ঢল আসলে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে কখনোই নামেনি। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের যেই তাদের যে সুরক্ষা অধিদপ্তর আছে তারা বলছে যে 17 লাখ মানুষ আসলে এসছে ঠিকই, কিন্তু তাদের মধ্যে 10 লাখ মানুষজনকে তারা আসলে কিন্তু নিজেদের দেশে অর্থাৎ মেক্সিকো এবং তার আশপাশের দেশে ফেরত পাঠানো হয়েছে। এবং এই যে এত 17 লাখ মানুষ ছিলেন তাদের মধ্যে 1.5 লাখের মতো ছিলেন হচ্ছে শিশু, এবং গত শুক্রবার পর্যন্ত কিন্তু প্রায় 11,000 শিশুকে যুক্তরাষ্ট্রের যে সরকারি হেফাজত সেখানে কিন্তু রাখা হয়েছে, এবং তাদের বেশিরভাগ কিন্তু অভিভাবকহীন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মানুষের জীবন আসলে খুব শঙ্কায় রয়েছে যারা অভিবাসন প্রত্যাশী। সেই জন্যই কিন্তু আসলে আমরা বলছি যে অভিবাসন প্রত্যাশীদের এই যে ভাসমান জীবন সেটার কথা। দর্শক, আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, আমরা বলছিলাম দেখে আসবো। উন্নত জীবনের আশায় মৃত্যুর ঝুঁকি নিয়ে ধনী দেশে অনিশ্চিত যাত্রা। সীমান্তগুলোতে অভিবাসন প্রত্যাশীদের এমন ঢল দিন দিন বাড়ছেই। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে গেল এক বছরে সর্বোচ্চ সংখ্যক অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়। এই সীমান্ত পাড়ি দিতে গিয়ে আটক হয়েছেন বিশ্বের 160টি দেশ থেকে আসা অন্তত 17 লাখ মানুষ। এদের মধ্যে প্রাপ্তবয়স্ক বেশি হলেও শিশু রয়েছে প্রায় 1.5 লাখ। করোনা মহামারীতে অভিবাসন প্রত্যাশীদের যাতায়াত স্বাভাবিক সময়ের চেয়ে বেশি বেড়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কাস্টমস ও সীমান্ত সুরক্ষা দফতর। তাদের দেওয়া তথ্য অনুযায়ী আটককৃতদের মধ্যে 10 লাখ অভিবাসন প্রত্যাশীকে ফেরত পাঠানো হয়েছে মেক্সিকো ও আশপাশের দেশগুলোতে। এদিকে মানবিক অভিবাসন নীতির প্রতিশ্রুতি দিয়ে বাইডেন ক্ষমতায় এলেও 9 মাসের শাসনেই যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে ব্যাপক অভিবাসী সংকট দেখা দেয়। চলতি মাসের শুরুর দিকে দেশটির অ্যাসোসিয়েটেড প্রেস NORC সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্সের এক সমীক্ষায় দেখা যায় মাত্র 35% মার্কিনী বাইডেন প্রশাসনের অভিবাসন নীতিকে সমর্থন করেন। এতে জো বাইডেনের জনপ্রিয়তায় ভাটার লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে। এর আগে 2000 সালে 16 লাখ অভিবাসীকে আটকের ঘটনা ঘটেছিল যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, সেখানে কিন্তু বলা হয়েছে যে করোনা মহামারীর জন্যই কিন্তু আসলে স্বাভাবিকের সময় আসলে যেই সংখ্যক মানুষজন এই পথ পাড়ি দেন তার থেকে বেশি সংখ্যক মানুষ এই পথ পাড়ি দিচ্ছেন গত এক বছরে, সেটিই দেখা গেছে। আসলে এই যে অবৈধ পথ, সেই অবৈধ পথ যাতে পথের যে অভিবাসীদের ঢল সেটি ঠেকাতে কিন্তু সীমান্তে প্রাচীর নির্মাণের কথা হয়েছে। যুক্তরাষ্ট্রে কিন্তু টেক্সাসে প্রাচীর নির্মাণের কথা হয়েছে। আমরা এটিও দেখেছি যে
ডোনাল্ড ট্রাম্প মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাকা অবস্থায় যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল, জো বাইডেন এসে সেই পদক্ষেপগুলোকে আবারও উইথড্র করেছেন এবং তার ফলে এই যে আরও বেশি অভিবাসীদের ঢল নামছে এটি মনে করছে বেশিরভাগ মার্কিন, এবং যেই কারণে কিন্তু জো বাইডেনের একটু জনপ্রিয়তায়ও কিছুটা ভাটা পড়েছে। দর্শক, শুধুমাত্র এটি বললেই হবে না, মার্কিনিরা বলছেন যেটি যে শুধুমাত্র আইন প্রণয়ন করলেই হবে না, অভিবাসীদের জন্য আইনটি কিন্তু আসলে আরও বেশি শক্ত করতে হবে, আরও বেশি আইনের যে প্রয়োগ সেটি আসলে দেখাতে হবে। দর্শক, অভিবাসী প্রত্যাশীদের এই ভাসমান জীবন ঠিক কিভাবে কবে ঠিক হবে সেটি হয়তো সীমান্ত কর্তৃপক্ষই সেটির নির্দেশনা জারি করবেন কিংবা ঠিক করবেন। আমাদের আলোচনা আজকে এ পর্যন্তই থাকবে। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।